নমস্কার বন্ধুরা, প্ল্যান মুড গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত এলেই আমাদের বাগান ভরে ওঠে রঙিন ফুলে, কিন্তু শুধু গাছ লাগালেই হবে না, ঠিক পরিচর্যা না করলে ফুল আসবে না। আজকের এই ভিডিওতে আমরা জানবো শীতের সবচেয়ে জনপ্রিয় ফুলগুলোর সঠিক পরিচর্যা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকছে খুব দরকারি টিপস। শীতের বাগানের সবথেকে প্রথম যেটি না হলে বাগান চলবেই না, সেটা হলো গাঁদা। আমি আমার বাগানে দেখতে পাচ্ছেন যে গাঁদা ফুল লাগিয়েছি। বেশ কয়েকটি ভ্যারাইটির এখানে গাঁদা ফুল আছে। গাঁদা ফুল করতে খুবই সহজ পদ্ধতি। গাঁদা ফুল শীতের বাগানে খুবই জনপ্রিয়। এই ফুল ভালো পেতে দরকার সঠিক রোদ আর নিয়ন্ত্রিত জল। মাটি হতে হবে বেলে বা দোআঁশ। 10 থেকে 15 দিন একবার জৈব সার দিতে হবে, আর টপিং করলে বেশি ফুল আসে। আর রোদ দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাস্টার। এটি বাগানের আমার খুব পছন্দের ফুল। এর যত্ন খুবই সহজ। মাটি হতে হয় এর হালকা, মাঝারি জল দিতে হয়, রোদ রাখতে হবে অবশ্যই, এই গাছে যেন রোদ পায়। মাসে একবার জৈব সার দিতে হবে। বেশি জল কিন্তু রুট রট করে দেয়। তারপরে দেখতে পাচ্ছেন ডালিয়া। এর তো কোনো কথাই হবে না, এ বাগানে না থাকলে বাগান অসম্পূর্ণ। গভীর ঝরঝরে জৈব সারযুক্ত মাটি লাগে। 6 থেকে 7 ঘন্টা রোদ দিতেই হবে। নিয়মিত জল দিতে হবে, কিন্তু অতিরিক্ত জল কিন্তু গোড়ায় জমতে দিলে হবে না। কুড়ি আসার আগে পটাশ বেশি দরকার। বাঁশ বা স্টিক দিয়ে গাছটিকে যদি ঠেকনা দেওয়া হয়, তাহলে গাছগুলি সোজা দাঁড়িয়ে থাকে আর ফুলগুলো একটু বড় আকৃতির হয়। যদি আপনারা গাছ থেকে একটা ফুল নিতে চান, তাহলে প্রথম অবস্থায় যখন কুড়ি আসবে, ওর এক্সট্রা কুড়ি যদি না নিতে চান, তাহলে সেগুলোকে কেটে দিতে হবে, তাহলে গাছে ফুল বড় আকৃতি হবে। আমি কিন্তু সেটা করিনি। তারপরে যেটা আছে সেটি হলো পিটুনিয়া। পিটুনিয়া বাগানের একটি অসাধারণ সুন্দর ফুল। একে সঠিকভাবে পরিচালনা করলে ছোট বড় সব রকম জায়গায় একে শেপ দেওয়া যায়। আর ভালো করে যদি পিঞ্চিং করা হয়, তাহলে এই গাছ থেকে অনেক ফুল পাওয়া যাবে। মাসে 2 বার যদি একে জৈব তরল খাবার দেওয়া হয়, এই গাছ থেকে প্রচুর ফুল আসে। আর বিভিন্ন রঙের ভ্যারাইটি ফুল এই গাছে দেখতে পাওয়া যায়। তারপরে দেখতে পাচ্ছেন অ্যান্টিনিয়াম। এই অ্যান্টিনিয়াম ফুল গাছটি খুবই সুন্দর। এর ফুলগুলো বিভিন্ন রঙের হয়। এর বিভিন্ন ভ্যারাইটি আছে। আমার কাছে 2টো ভ্যারাইটি আছে। আমি যেহেতু ছোট্ট বাগানি, আমার কাছে 2-3টের বেশি গাছ রাখা সম্ভব হয় না। একে খুব যত্ন রাখতে হয়। দিনে রোদ যেন পর্যাপ্ত পরিমাণে পায় এই গাছ, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর খাবার তো দিতেই হবে। আমি দেই জৈব লিকুইড খাবার এবং মাসে একবার ভার্মিকম্পোস্ট। তারপর দেখতে পাচ্ছেন গ্ল্যাডিওলাস। এ কন্দ থেকে হয়। একে যত্ন করা খুবই সহজ। কি, এতে রোদ দিতে হবে অবশ্যই, ভরপুর রোদ, নিয়মিত জল, আর জল যেন গোড়ায় না জমে। আর শুকনো পাতাগুলো একটু কেটে দিতে হবে। 6টি পাতা যখনই এই গাছে হবে, তখনই ধরে নেবে এর স্টিক চলে আসছে। তারপরে বাগানের আরেকজন সেরা সুন্দরী, এ হলো পমপম বা চন্দ্রমল্লিকা। এই গাছে দিনে 5-6 ঘন্টা তো রোদ দিতেই হবে। ভালো রোদ না পেলে গাছে কিন্তু ফুল আসবে না। তখন বলে লাভ নেই যে আমার গাছে কেন ফুল আসছে না। যার বাগানে সুন্দর রোদ আসে, সেই রোদযুক্ত জায়গায় এই গাছকে রাখতে হবে। প্রথম অবস্থায় নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে, তারপরে পটাশ। ভালো পটে টপিং করলে গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছ মালভা। এর অসাধারণ রঙের ফুল এই গাছে হয়। ভায়োলেট কালারের রং হয়েছে আমার গাছের ফুলের। দেখতে পাচ্ছ কীরকম স্টিকের মতো। খুব রোদ লাগে এই গাছে, লম্বা স্টিক হয়। আর যদি হাওয়া থেকে মুক্তি পাওয়ার, যদি অতিরিক্ত হাওয়া আসে ছাদে, তাহলে স্টিক দিয়ে একে ঠেকনা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছে ডায়ান্থাস। এটিও বাগানে না রাখলে চলবেই না। ঠিকঠাকভাবে পিঞ্চিং করলে এ গাছেও প্রচুর ফুল হয়। আর শুকনো ফুলগুলোকে পট থেকে অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে নতুন ফুল সাইড দিয়ে ভালোভাবে পুষ্টি নিয়ে জন্মায় আর কি।
মাটির জল যেন না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই গাছের একটা প্লাস পয়েন্ট, একে আমরা সারা বছর রাখতে পারি। তারপরে দেখতে পাচ্ছ কি কালাঞ্চু, এটি আমার বাগানের খুব পছন্দের ফুল। এর ভ্যারাইটি কালার আছে, আমার কাছে এর 3টে কালার আছে। একটু রোদ, ভালো রোদ দিতে হবে, আর সয়েল মিডিয়াটা যদি ভালো থাকে তাহলে এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা কত পরিমাণে ফুল হয়ে আছে এই গাছে। সত্যি কথা বলতে শীতের বাগানের একটি বড় বড় কাজ হলো রোদ। আর যখনই গাছগুলোকে আমরা নার্সারি থেকে নিয়ে আসবো তখনই তার থাম্পর থেকে এনে 2-3 দিন বাড়িতে রাখতে হবে। তারপরে তার যে মাটিটা, সয়েল মিডিয়া খুবই ভালোভাবে তৈরি করতে হবে, কারণ এ তো লেন্দি গাছ নয়। একে 3-4 মাসের মধ্যে আমাদের এর কাছ থেকে ফুল নিতে হবে, বড় করতে হবে, সবই এর মধ্যে। তার জন্য এই মাটিটা যেন খুব ভালো তৈরি হয়, তাহলে আমরা শর্ট টাইমের মধ্যে গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বাগানে, ছোট্ট বাগান কিন্তু আমার বাগান আমাকে খুবই সুন্দরভাবে ফুল দিচ্ছে। তোমরাও চাইলে তোমাদের বাগান থেকে প্রচুর ফুল পেতে পারো। ছোট্ট বাগান কিন্তু যত্ন রাখতে হবে অনেক, ভালোবাসা দিতে হবে। ফুলের বাগান কি চায়? শুধু ভালোবাসা আর যত্ন, এইটুকুই। আর একটা জিনিস মাথায় রাখবে, এই গাঁদা বলো বা বাদবাকি যে ফুল আছে এগুলোকে সপ্তাহে না হলেও 10 দিনে একদিন নিম তেল স্প্রে করতেই হবে। না হলে ছোট ছোট পোকা আক্রমণ হয়, গাছের ফুল কমে যায়, গুটিগুলো ঠিকঠাকভাবে ফোটে না, তখন আমাদের মন খারাপ হয় কেন হচ্ছে না। কিন্তু এই দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যদি নিম তেলটা 10 দিনে একদিন স্প্রে করা যায়, আর লিকুইড ফার্টিলাইজারের খাবার যদি গাছে দেওয়া যায়, আর খুব যদি মানে গাঁদা গাছ বিশেষ করে আমি বলছি, এই গাছে একটা সমস্যা হলো মাকড়সা। সেই মাকড়সার জন্য একটা ফুলের কুঁড়িতেও কিন্তু জল দেবে না, সাইড দিয়ে গাছে যদি ধুয়ে দিয়ে আর কাকা ওষুধ যেটা আছে মার্কেটে পাওয়া যায়, সেটা যদি 1 লিটার জলে আমি 15 ফোঁটা দিই, দিয়ে যদি স্প্রে করতে পারো মাসে একবার, তাহলে তো কোনো কথাই নেই, পোকামাকড়ের আক্রমণ খুব একটা হয় না, আমার বাগানে হয় না। আর খোল পচা জল যদি মাসে 2বার দিতে পারো পাতলা করে, একেবারেই ঘন যেন না হয়, খোল পচা জল যদি দেওয়া যায়, কলা খোসা ভেজানো জল, তারপর পেঁয়াজের খোসা ভেজানো জল, আমি যেগুলো বাগানে দিই এগুলো দিলে প্রচুর প্রচুর ফুল আসে। আমি বিশেষ একটা বাইরের খাবার গাছে দিই না, ঘরোয়া খাবারই দেওয়ার চেষ্টা করি, তাতে গাছগুলো ভালোই থাকে। আর যদি পট সিস্টেমটা ঠিকঠাক থাকে, টাইমে টাইমে পট চেঞ্জ করা যায়, তাহলে গাছ আরও ভালো হয়। আমি সেইভাবে পারিনি, কিন্তু তোমরা যারা ভালোভাবে গাছ থেকে আরও বেশি বেশি ফুল পেতে চাও তাহলে স্টেপ বাই স্টেপ পট চেঞ্জ করতে পারো। যেমন দেখতে পাচ্ছ আমার এই ডালিয়া গাছটা খুবই ছোট্ট পটে রয়েছে, এটাকে যদি আমি একটু বড় পটে দিতে পারতাম, আমি মানে এর থেকে আরও বড় আকৃতির ফুল পেতাম। কারণ এই ছোট্ট টবেই ওরা যা ফুল দিয়েছে আমি খুবই খুশি। ওকে বন্ধুরা, ভালো থেকো সবাই।